আমরা বাঙালিরা যেমন মাছ খেতে ভালোবাসি, তেমনি মাছের ডিমের নানান রকম পদ খেতেও ভালোবাসি। তাই আজকে আমি তোমাদের জন্য মাছের ডিমের বড়ার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিতে থাকবে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যা দিলে তোমাদের মাছের ডিমের বড়াটা বাইরে দিয়ে হবে ক্রিস্পি আর ভেতর থেকে হবে একদম সফট। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 থেকে 350 গ্রাম মাছের ডিম। এই ডিমটাকে প্রথমে হালকা হাতে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো মতো ধোয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটা আমাদের মাছের ডিমটার সাথে ভালো করে এইভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার এই মাছের ডিমটাকে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, 2 খানা কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ আদা বাটা, একটা বড় সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কুচনো ধনেপাতা, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ভাত। এই ভাতই হচ্ছে আমাদের সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা দিলে আমাদের মাছের ডিমের বড়াটা হবে একদম সফট। এবার এই ভাতটাকে আমাদের ভালো মতো এইভাবে ম্যাশ করে নিতে হবে। আমাদের ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার অন্যদিকে নুন হলুদ মাখানো মাছের ডিমের মধ্যে আমি একে একে দিয়ে দেব বেসন, আদা বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ম্যাশ করে রাখা ভাতটা আর 1/2 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের মাছের ডিমটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে মাছের ডিমের বড়া ভাজবার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে প্রথমে আমি একটা মাছের ডিমের বড়া ভেজে দেখব যাতে নুনটা ঠিক আছে কিনা। এই বড়াটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বড়াটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই সাইডটাও ভালো মতো ভেজে নেব। তোমরা দেখো আমাদের মাছের ডিমের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর এটাকে আমি টেস্ট করে দেখব এর নুনটা ঠিক আছে কিনা। আমার এখানে অল্প একটু নুন লাগতো, তাই আমি এখানে আরো 1/2 চামচ পরিমাণ নুন অ্যাড করলাম। নুন দেওয়ার পর আবারও আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। তারপর আমি একটা একটা করে ওই তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলোকে তোমরা একটু সাবধানেই তেলে ছাড়বে, যাতে তেলটা হাতে না ছিটকে আসে। এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু তোমাদের মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তা না হলে হাই ফ্লেম দিলে মাছের ডিমের বড়াগুলো বাইরের দিকটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা কাঁচাই থাকবে। বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই সাইডগুলো ভালো করে আমাদের ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের বড়াগুলোর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তার মানে আমাদের বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। বড়া ভাজার সময় কিন্তু তোমাদের একটু সাবধানেই বড়াটা ভাজতে হবে, কারণ তেলে দিলে কিন্তু এটা একটু ছিটকোয়। এই মাছের ডিমের বড়া দিয়ে কিন্তু আরো অনেক রেসিপি করা যায়। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করো, আমি অবশ্যই শেয়ার করব। আমাদের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের বাইরের দিক থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট মাছের ডিমের বড়া। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।